মানুষ আছে যারা কোরআন শুনবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, কিন্তু কোরআন মানবে না, আছে না নাই? কিন্তু যারা কোরআন শুনবে আর কোরআন পড়বে, কোরআন বুঝবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। কে? আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে আপনাকে হিরো বানিয়ে দিবেন। কিসের কারণে বলেন? এই কোরআনের ইজ্জতের কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপর যখন কোরআন নাযিল করলেন, কোরআন নাযিল আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু আ'সিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল করে জানিয়ে দেন, ও নবী, আপনি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআনটা আপনি মানুষকে দাওয়াত দিবেন, এই কোরআনতে আপনি কথা বলবেন, এই কোরআনতে মানুষকে আপনি দাওয়াত দিবেন। এই কোরআনতে যখন আপনি মানুষকে দাওয়াত দিবেন, এক শ্রেণীর মানুষ থাকবে আপনার বিপক্ষে লেগে যাবে, এক শ্রেণীর মানুষ থাকবে আপনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য চিন্তা করবে। তবে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি ওই সমস্ত মানুষদের কাফের বেঈমান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এইজন্য আজকে যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে যারা কথা বলবে, কোরআনের পক্ষে যারা ভূমিকা রাখবে, এই সমস্ত মানুষদের দায়িত্ব কেবল কে নিয়েছেন বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। এইজন্য কোরআনের মানুষদেরকে দুনিয়া থেকে কখনো শেষ করা যাবে না, কোরআনের মানুষদেরকে কখনো শেষ করা যাবে না। একজনকে হত্যা করা হবে, 10 জনকে আল্লাহ বের করে দিবেন, 10 জনকে হত্যা করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 মানুষকে কোরআনের জন্য বের করে দিবেন। আছে না নাই? এইজন্য আজকে আমার উসমান হাদি ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে, এদের খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দেন, ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে আল্লাহু আকবার। উসমান হাদিকে যারা নির্মমভাবে হত্যা করেছে, এক শ্রেণীর মানুষ যারা টাকার লোভে, অর্থের লোভে, ক্ষমতার লোভে যারা উসমান হাদিকে যারা হত্যা করেছে, এদের খবর আছে না নাই? আপনারা হত্যা করেছেন, কিন্তু উসমান হাদি এপারে মৃত্যু হয়েছে, ওপারে আল্লাহ জান্নাত পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দেন, সূরাতুল আলী ইমরানের 159 নম্বর আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দেন, যারা দ্বীনের জন্য, যারা ইসলামের জন্য, যারা কোরআনের জন্য, যারা দেশের জন্য জীবন দেবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শহীদি মৃত্যু দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর শহীদরা কখনোই মৃত্যুবরণ করে না, এরা কবরেও জীবিত। কথা ঠিক না? ঠিক নাকি? কবরেও জীবিত। কবরেও জীবিত। আপনি কেমন করে বুঝছেন? আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আমি কবরেও রিজিক প্রাপ্ত করে দিই। সুবহানাল্লাহ। এখন বলেন তো, রিজিক জীবিত মানুষ খায় নাকি মৃত মানুষ খায়? বলেন জীবিত মানুষ খায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শহীদ বলে ঘোষণা করবেন, যারা দ্বীনের জন্য শহীদ জীবন দেবে, যারা ইসলামের জন্য যারা জীবন দেবে, যারা দেশের জন্য যারা জীবন দেবে, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ বলে ঘোষণা করেছেন। আর এপারে এদের মৃত্যু হবে, ওপারে আল্লাহর জান্নাত তারা পেয়ে যাবে। এজন্য আমরা সাধারণ মানুষ যখন মৃত্যুবরণ করব, আমরা কবরে শুয়ে থাকবো, হয় জান্নাতে না জাহান্নামে। কিন্তু শহীদি যারা, এরা কবরে জীবিত অবস্থায় থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের খাবারের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য উসমান হাদিকে যারা হত্যা করেছে, নির্মমভাবে যারা হত্যা করেছে, এদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই। কথা ঠিক না? এজন্য দুনিয়াতে শাস্তি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বন্ধরা করবে, দুনিয়ায় টাকা দিয়ে, অর্থ দিয়ে, ঘুষ দিয়ে বাঁচা যায়, কিন্তু আল্লাহর ঘর থেকে কি বাঁচা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরা ধরবেন, সেদিন বাঁচানোর কোনো কায়দা নাই। আজকে হত্যা করে ইন্ডিয়া মানুবাড়ি গিয়েছো, কিন্তু আল্লাহ যেদিন ধরবে, সেদিন কোনো ইন্ডিয়ার কুলাবে না। কথা ঠিক না?
এজন্য যারা ক্ষমতার লোভে অর্থের লোভে মানুষকে জুলুম নির্যাতন করবে, এদের খবর আছে না নাই? অবশ্যই খবর আছে। এজন্য